এসএসসির কাছে রাজ্য সরকারের কাছে যে আপনারা যোগ্যদের তালিকা আলাদা করে সুরক্ষিত করুন। এই জন্য আমরা কালীঘাটে অভিযান করেছি। মাননীয় তার পুলিশকে দিয়ে আমাদেরকে জেলেছেন, তারপরকে জেলে খাটিয়েছেন। এই হচ্ছে আপনার যারা দীর্ঘদিন বিভিন্ন স্কুলে পড়াচ্ছেন, আর আজকে আপনি সাংবাদিক সম্মেলন করে বলছেন আমি মানবিক দিক থেকে আবার আপনার অধিকার বলছ তারা বাইরে আপনার এই বিক্ষোভ দেখাবে। আমরা চাইছি এখনো আপনি যদি অঞ্চল থেকে যোগ্যতাকে পাঠাতে চান তাহলে আপনি এখনো যোগ্যতার তালিকা সুপ্রিম কোর্টে জমা করুন, আমাদের ছাত্রীকে সুরক্ষিত করুন। আপনার অটোনমাস বডি আপনার আন্ডারে কাজ করে। আমরা জঙ্গি আন্দোলনের দিকে যাচ্ছি, তার আজকে টায়ার জ্বলছে, কালকে মানুষ জ্বলবে। চাকরি চলে গেছে, এই ডিগ্রি আছে কিছু নাই, চাকরি নাই সব চলে গেছে। ওই হলো সব দিকে শুনুন না, আর এত ভালো সম্পর্ক দেয়নি। মাননীয় জানুন যে এখনো সময় আছে আমাদেরকে বাঁচানো। উনি যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে পেশ করুন। আন্দোলনের সূত্রপাত এভাবেই হলো। ধ্বংস করার সরকার যোগ্যদের পথে বসানো এই আন্দোলনের সূত্রপাত করলাম। আমরা কিন্তু কোনো মধ্যে যেতে নারাজ। আমরা ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়েছি, বারবার আমরা আমাদের অনুদান নিয়ে সুখে আছে। এই কোনগুলা ঘর কেন কোনগুলা ভালো করে মেন কারণ হচ্ছে আমরা হচ্ছে যোগ্য শিক্ষক। আমরা 7 বছর চাকরি করেছি। 7 বছর চাকরি করার পর হঠাৎ করে গত বছর 24 সালে 22 এপ্রিল হাইকোর্টে একটা জাজমেন্ট হয় এবং আমাদের 16 সালে পুরো প্যানেলকে বাতিল করা হয়। সেখানে যোগ্য অযোগ্যকে কোনো পৃথকীকরণ করা হলো না। এবার আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন আমাদের চাকরি বাঁচানোর জন্য। এর আগে আরেকটা কথা বলে দিই, যখন হচ্ছে অভিজিৎ গাঙ্গুলি আমাদের বিচারপতি ছিলেন, হাইকোর্টের বিচারপতি, উনি কেবলমাত্র চাল এবং কাকরের মধ্যে অর্থাৎ আমাদের যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মধ্যে কেবলমাত্র অযোগ্যকে বেছে বাদ দিয়েছিলেন। তখনই এই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী উনি কি করলেন, অভিজিৎ গাঙ্গুলির রায়কে চ্যালেঞ্জ করে উনি চলে গেছিলেন সুপ্রিম কোর্টে। তার আগে কিন্তু যোগ্যতার উপর কোনো হাত পড়েননি। উনি কি করলেন, এই চাল এবং কাপড় যোগ্য এবং অযোগ্যকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য উনি সুপ্রিম কোর্টে গিয়ে মিক্স আপ করলেন। সুপ্রিম কোর্ট ওনাকে বললো যে আপনি কি পৃথকীকরণ করতে পারবেন? উনি বললেন হ্যাঁ। ওনার যে অ্যাডভোকেট উনি বলেন যে হ্যাঁ পৃথকীকরণ করতে পারবেন, কিন্তু পারবে বলে এত বছর সময় নিলেন, কিন্তু উনি আলটিমেট যোগ্য এবং অযোগ্যকে পৃথকীকরণ করলেন না। বাধ্য হয়ে আজকে সুপ্রিম কোর্ট আবার সেই হাইকোর্টের রায় ফিরে এসে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করলেন। তাই আমাদের আজকে পথে নামা। আমরা চাইছি আমরা আমাদের যোগ্যতায় আমাদের স্কুলে যে চাকরি পেয়েছিলাম সেই চাকরিতে আমাদেরকে পুনরায় বহাল করা হোক এবং সসম্মানে। তার কারণে আমরা আজ পথে নেমেছি। দেখুন মুখ্যমন্ত্রী যে কতটা বুদ্ধিমতী মহিলা আজকে আমরা 15 বছরে দেখেছি। 15 বছরে একটা মাত্র এসএসসি করেছেন, সেটা কেউ টেকাতে পারেনি, মানে ঢোপে টেকেন। উনি চান ওনার রাজ্যে যত শিক্ষিত লোক আছে চপ শিল্প করবে, ঠপ শিল্প করবে ওনার মতো। চপ শিল্প করবে ওনার ক্যাডাররা আর ঠপ শিল্প করবেন উনি।
এত বছর যখন আমরা এতদিন মাসের পর মাস ওয়াই চ্যানেলে বসে থাকলাম, ওনার কোনো টনক হলো না। আমরা চাইছিলাম যে আপনি একবার এসে দিদি আমাদের সঙ্গে দেখা করুন, আমাদের অবস্থাগুলো বুঝুন। আমাদের মাথার উপরে কোনো ছাদ ছিল না, ঠান্ডা শীতে আমরা মাঠে দিনের পর দিন জেগেছি, উনি এলেন না। আজকে কেন এলেন বুঝতে হবে, কেন বুঝতে হবে? আজকে যখন সুপ্রিম কোর্টের রায় এত সবার চাকরি বাতিল হয়ে গেল, বিরোধীরা জেগে উঠেছে, এই সরকার গদি ছাড়ে, না হলে যোগ্যদের চাকরি দাও। যোগ্যদের সঙ্গে আপনি ন্যায় বিচার করলেন না, বিরোধীরা একজোট বাঁধছে। এবং 26-এ ইলেকশন, 26-এ কোন ইলেকশন? মুখ্যমন্ত্রী যাতে আবার নতুন করে গদিতে বসতে পারে, আবার 5 বছর সমাজের সকল স্তরের চাকরি কেড়ে নিতে পারেন এবং নিজের মন্ত্রিসভা টাকা ভাগ করে খেতে পারেন। 26-এ যেহেতু ইলেকশন, এই কারণে যাতে ওনার ভোটে কোনো প্রভাব না পড়ে, তার কারণে উনি সবাইকে ডেকেছেন, আসুন, আমি ছিলাম, আবারও গদিতে বসবো, আপনারা একটা করে চুষি কাঠি নিয়ে যান, ললিপপ নিয়ে যান, ললিপপ এই জন্য আমাদের ডেকেছে। কিন্তু আমরা ওনার উদ্দেশ্য এতদিনে পুরো বুঝে গেছি, তাই আমরা যাচ্ছি। আমরা সাধারণ মহিলা, রান্না করে খাই, রান্না করতে গেলে আমরা আগুন জ্বালিয়ে যেমন রান্না করি। এরপরে যদি চাকরি আমরা সুষ্ঠুভাবে সসম্মানে না পাই, তাহলে আমরা কিন্তু এই আগুন নিয়ে নবান্নতে যাব, রাজ্যে যাব, যেখানে যাওয়া নিজেরাও জ্বলবো এবং রাজ্যকেও জ্বালাবো। আমাদের বেঁচে থাকা তো কোনো জায়গায় রাখবে, তাহলে বেঁচে থাকে কি? আমরা যদি এই কখনো শুদ্ধ হয়ে তুলে মরতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সুস্থভাবে মাথা তুলে বাঁচতে পারবে এবং তাদের সঙ্গে হয়তো এতটা অবিচার হবে না। এই আশায় আমরা নিজেরাও পুড়ে মরতে রাজি আছি, যদি মুখ্যমন্ত্রী না আমাদের চাকরি ফেরত দেয়। আমার নাম উমা দাস, মোবারক হাই স্কুল, পূর্ব মেদিনীপুর।